আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পেঁপের পুডিং খুব সহজে কীভাবে তৈরি করা যায় ঘরে। তো আমি একে একে শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে বাড়িতে দুটো ডিম ফেটে নিয়েছি, ভেঙে নিয়েছি। এখন আমি দুটো ডিম ব্লেন্ডিং করে নেব, জারে দিয়ে দিচ্ছি। আমার ডিমটা ব্লেন্ডিং করা শেষ, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই বাটি দিয়ে আমি কিছু পেঁপে নিয়েছি, পাকা পেঁপেগুলো ব্লেন্ডিং করে নেব। আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, কারণ চিনি না হলে চলবে। এখানে পেঁপেটা খুব মিষ্টি, আর আমি এখানে ইউজ করবো কর্নেস মিল্ক। কর্নেস মিল্ক এমনি চিনি থাকে, খুব মিষ্টি, চিনির খুব একটা প্রয়োজন নেই। তো আমি পেঁপেটা ব্লেন্ডিং করে নেব। এখন ব্লেন্ডিং করে পেঁপেটা আমি সেই ডিমের মধ্যে মিক্সড করব। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনার 2 গ্রাম, হাফ কেজি দুধ আপনি 1 কাপ পরিমাণ জাল করে ঘন করে নেবেন। দিয়ে দিচ্ছি আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনার ভ্যানিলা এসেন্স না থাকলে সাদা এলাচ যে ঘরে থাকে সেটা 2-3টা আপনি গুঁড়া করে দেবেন, তাহলে ডিমের গন্ধ থাকবে না। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি একটু মিক্স করে নেব। এখন আমি স্টিলের বাটি দিয়ে দেবো। এরকম স্টিলের বাটি কিংবা সসপ্যান তো সবার ঘরে আছে, আমি এটা ঢেলে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি প্রেশারে কিছুটা পানি বসিয়েছি। এখন পানির উপর আমি এরকম একটা স্টিলের স্ট্যান্ড বা বাটি তো সবার ঘরে আছে সেটা বসিয়ে দেবেন। স্ট্যান্ডের যার কারণ হচ্ছে তাহলে আপনার পুডিংয়ের বাটিটা নড়াচড়া হবে না। এখন আমি এখানে আপনার স্ট্যান্ড কালেক্ট করার জন্য বাটির মতো টেনশনের প্রয়োজন নেই। স্ট্যান্ড যেভাবে এমন নয়, আপনার স্টিলের ছোটো বাটি কিংবা টেবিল ট্রের বাটি সেগুলো আপনি উপর করে দেবেন, যেন বাটিটা একটু উপরে থাকে, নড়াচড়া না হয়। এই পর্যায়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। তবে ঢাকনা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর সেটা ঢাকনা লাগিয়ে দেবো। এটা লাগিয়ে দেওয়ার পর 2টা সিপি শেষ ওঠার পর আমি 5 মিনিট চুলাটাকে কমিয়ে রেখে দেবো। কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে আমার পুডিংটা হতে। তো 15 মিনিট পর আমি ফিরে আসবো, তো আমার সাথেই থাকবে। 15 মিনিট পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি। চামচটা পরে যত শিশিটা বের করে নেবেন শিশিটা, তাহলে ঢাকনাটা খুলতে সুবিধা হবে। আমি একটা কাঁটা চামচ উপরে ঢাকনাটা খুলছি। ওয়াও, দারুণ! আমার খুবই সুন্দর হয়েছে পেঁপের পুডিং, খুবই সুন্দর হয়েছে আমার পেঁপের পুডিং। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পুডিংটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। আপনার চারটা চাকুর সাহায্যে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন, তাহলে পুডিংটা লেগে থাকবে না। একটা প্লেট নিয়ে আপনি এরকম প্লেটটা সোজা করবেন, তারপর এরকম হাতে একটু চেপে দেবেন। খুব সহজে হয়ে গেল আমার পেঁপের সুস্বাদু পুডিং। তো আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি। খুবই সুন্দর, এটা আমার কিছুই না, আপনার ঘরে যা আছে যখন তখন ইচ্ছে করলে আপনি তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য। আমরা অনেক পুডিং তো বাসায় বানাই, খেয়েছি, কিন্তু পেঁপের পুডিংয়ে আমরা কজন খেয়েছি সেটা মনে হয় খুব কম মানুষই বলতে পারবে। তো বাসায় ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে, খেয়ে দেখবেন। আর আমার এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।